সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। এই ভেক্টর কথাটা বললেই তোমরা বুঝবা এটা ভেক্টর রাশি। এই ভেক্টর কথাটা উৎপত্তি হয়েছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, নাম হচ্ছে ভেহের। এই ভেহের কথার অর্থ হচ্ছে চালনা করা, এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়া। আমাদের যতগুলো ভেক্টর রাশি আছে, বল বলো, সরণ, ত্বরণ, এগুলো সব এক স্থান থেকে অন্য স্থানে মুভ করা বোঝায়। যেমন কোনো বস্তুর উপরে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা স্থানান্তরিত হয়। যেহেতু ম্যাক্সিমাম ভেক্টর রাশিগুলো এইরকম স্থানান্তর করা, চালনা করার সাথে রিলেটেড বা ম্যাক্সিমাম এইরকম অর্থ বহন করে, এই জন্য আমরা এই ল্যাটিন ওয়ার্ড ভেহের থেকে ভেক্টর কথাটাকে নিয়ে আসা হয়েছে। আমাদের ভেক্টর সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে রাশি কি বা কোয়ান্টিটি কি। হোয়াট ইউ মিন বাই কোয়ান্টিটি। আমাদের দৈনন্দিন জীবনে বা এই প্রাত্যহিক জীবনে আমাদের বেশ কিছু জিনিস আছে যাদেরকে মেজারমেন্ট করে নিতে হয়, পরিমাপ করে নিতে হয়। যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় রাশি, আর যাদেরকে পরিমাপ করা যাবে না তাদেরকে রাশি বলা যাবে না। যেমন আমাদের দৈনন্দিন জীবনে এই মার্কারটার দৈর্ঘ্য কত, ঘড়িতে সময় এখন কত, আমার শরীরের তাপমাত্রা কত, এগুলোকে মেজারমেন্ট করে নেওয়ার দরকার হয়, এদেরকে পরিমাপ করার দরকার হয়। এই জন্য তোমার সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে দৈর্ঘ্য কিংবা কোনো বস্তুর ওজন, এগুলো হচ্ছে তোমার রাশি। কিন্তু যদি বলা হয় রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, তারপরে হচ্ছে মান, অভিমান, এগুলো কখনোই পরিমাপ করা যায় না। তো এগুলোকে কখনো রাশি বলা যাবে না। আমাদের এই রাশিগুলো 2 ধরনের হয়। কিছু কিছু রাশি আছে শুধু মান জানলেই হয়, কিন্তু এমন কিছু রাশি আছে যাদের মান জানার পাশাপাশি অবশ্যই দিক জানতে হবে। যদি আমরা দিক না জানি তাহলে ওই রিলেটেড যে রাশিগুলো আছে, সেই রাশি রিলেটেড যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আমরা সলিউশন করতে পারবো না। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তোমাকে আমি একটা রাশির কথা বলেছি, রাশিটার নাম হচ্ছে ওজন। ধরে নাও এই একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন হচ্ছে 20 নিউটন। আমি শুধু মান বলে দিয়েছি, কিন্তু ওজনের দিক কোন দিকে বা ওজনের দিক আদৌ আছে কিনা এটা আমরা বলি নাই। এবার যদি আমি প্রশ্ন করি, এই বস্তুটার উপরে 15 নিউটন বলে উপরের দিকে টানা হচ্ছে এই বস্তুটাকে, তাহলে প্রথম প্রশ্ন আমার, বস্তুটা কি উপরের দিকে উঠবে? আর যদি ওঠে তাহলে কত নিউটন বলে বস্তুটা উপরের দিকে উঠবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এবার 15 নিউটন না, 25 নিউটন বলে বস্তুটাকে উপরের দিকে টানা হচ্ছে। এবার কি বস্তুটা উপরের দিকে উঠবে? এবং যদি ওঠে তাহলে কত নিউটন বলে বস্তুটা উপরের দিকে উঠবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সহজে দিতে পারবো না। তখনই এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিতে পারবো যদি আমরা ওজনের মান জানার পাশাপাশি যদি আমরা দিক জানি। চলো এবার আমরা ওজনের দিক সম্পর্কে জানি। ওজনের দিক কোন দিকে? আমরা জানি পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে তার ওজনের সমান বলে টানে। তার মানে ওজনের দিক খাড়া নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে আমরা ওজনের দিক দিয়ে নেই, ওজনের দিক খাড়া নিচের দিকে। তাহলে ওজনের মান W হবে mg দেয়া আছে 20 নিউটন। দিক কোন দিকে? খাড়া নিচের দিকে। তাহলে বলো তো, এই 20 নিউটন বলে বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে চাইবে, অর্থাৎ কেন্দ্র তাকে 20 নিউটন বলে নিচের দিকে টানবে। আমি উপরের দিকে বল প্রয়োগ করেছি 15 নিউটন, তাহলে কি বস্তুটা উপরের দিকে উঠবে? না, কারণ ওজনের চাইতে কম বলে তুমি উপরের দিকে টানছো, এই ওজনকে পুরোপুরি এই 15 নিউটন নাকচ করে দিতে পারবে না। কিন্তু যদি আমরা 25 নিউটন বলে উপরের দিকে টানি, তাহলে এই 25-এর মধ্যে 20 নিউটন বল এই ওজনের 20 নিউটনকে নাকচ করে দেবে। আমার বাকি থাকবে কত? 5 নিউটন বল। সো বস্তুটা এবার কি উপরের দিকে উঠবে 25 নিউটন বলে টানলে? উত্তর হলো উঠবে। কত নিউটন বলে উপরের দিকে উঠবে? 5 নিউটন বলে উপরের দিকে উঠবে। তাহলে দেখো, আমরা ওজনের দিক জানার ফলেই কিন্তু আমরা এই ম্যাথগুলো, এই ব্যাপারগুলো আমরা সলিউশন করতে পেরেছি। সো ওজন এমন একটা রাশি, এর মান জানার পাশাপাশি অবশ্যই তোমাকে দিক জানতে হবে। তাহলে কিছু কিছু রাশি আছে যাদের মান জানার পাশাপাশি অবশ্যই দিক জানতে হয়, আর কিছু রাশি আছে শুধু মান জানলেই হয়, দিক জানার প্রয়োজন হয় না। সো রাশিগুলোকে আমরা দিকের উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় নির্দিক রাশি, মানে দিকের প্রয়োজন নাই। আর একটা হচ্ছে সদিক রাশি, মানে দিকের প্রয়োজন আছে, দিক জানতে হবে।
ফিজিক্সের ভাষায় এই নির্দিক রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, আর সদিক রাশিগুলোকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। এবার আসো তো কারা কারা স্কেলার রাশি এবং কারা কারা ভেক্টর রাশি। আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, এর বাইরেও আরো অনেকগুলো স্কেলার রাশি ভেক্টর রাশি আছে, এগুলো আমরা বিভিন্ন অধ্যায়ে গিয়ে জানবো। যেমন তোমাকে যদি বলা হয় দৈর্ঘ্য, এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? এটা অবশ্যই স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? ধরে নাও এই মার্কারটার দৈর্ঘ্য কত তোমাকে আমি মাপতে দিয়েছি, তাহলে এটাকে মিটার স্কেলে বসাবা, জিরো দাগের সাথে বসাবা, এবং এই প্রান্তটা মিটার স্কেলের কত দাগের সাথে লেগে গেছে, আচ্ছা ধরে নাও 20 নম্বর দাগের সাথে লেগে গেছে, তাহলে আমরা কি বলবো? ও মার্কারটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে আমি মান পেয়েছি। আচ্ছা কখনো কি এভাবে বলার কখনো আমরা প্রয়োজন অনুভব করি কিনা, বাম দিক থেকে মার্কারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার কিংবা ডান দিক থেকে মার্কারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার আমরা বলি না? তাহলে দিক বলার দরকার নাই, শুধু মান জানলেই আমরা দৈর্ঘ্য সম্পর্কে সবকিছু পেয়ে যাই বা আমরা জেনে যাই। সো এই দৈর্ঘ্যের শুধু মান জানলেই হয়, এটা স্কেলার রাশি। ভর, আচ্ছা বলো তো এই ডাস্টারটার ভর ধরে নাও 2 কেজি, ওয়েট মেশিনের উপরে দিয়েছি, তুমি কি কখনো এইভাবে বলো এই ডাস্টারের ভর, এই বস্তুটার ভর 2 কেজি, উপর থেকে নিচের দিকে কিংবা নিচ থেকে উপরের দিকে? আমরা কখনোই বলি না। তার মানে ভরের শুধু মান জানলেই হয়, দিক জানার প্রয়োজন হয় না। সো দৈর্ঘ্য স্কেলার রাশি। এবার আসো তো দূরত্ব, এটা স্কেলার রাশি কেন? এটা জানতে গেলে এই দূরত্বের সাথে সম্পর্কিত আরেকটা রাশি আছে, নাম হচ্ছে সরণ। এই দুইটা রাশির পার্থক্য আগে তোমাকে জানতে হবে, তাহলে বুঝবা কেন দূরত্ব স্কেলার আর সরণ কেন ভেক্টর রাশি। আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এখানে। 1 নম্বরে দেখো, তুমি ধরো এ বিন্দুতে ছিলা, তুমি এইরকম আঁকা বাঁকা পথে তুমি বি বিন্দুতে গেছো। বলো তো আমাকে, তুমি এইভাবে গেছো, কিন্তু যদি বলি তুমি কতটুকু গেছো? তুমি ছিলা শুরুতে এ বিন্দুতে, গেছো বি বিন্দুতে, তাহলে সোজা গেছো এ থেকে বিতে। ওকে, তাহলে এই যে আঁকা বাঁকা পথের দৈর্ঘ্য, এটার নাম হচ্ছে দূরত্ব। আর তুমি সোজা তোমার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতটুকু তোমার সরে গেছো তুমি এ থেকে বিতে, তাহলে এই যে যেটা তীর চিহ্ন দিয়েছি, এইটা হচ্ছে তোমার সরণ। তার মানে সরণের দিক কখনো আঁকা বাঁকা হবে না, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু বরাবর স্ট্রেট লাইন হবে। তাহলে বলো তো সরণের দিক আছে, পার্টিকুলার ডিরেকশন আছে, আর দূরত্বের কোনো পার্টিকুলার ডিরেকশন নাই, দিক নাই, তাহলে দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। কারণ সরণের দিক আছে, কোন থেকে কোন দিক থেকে কোন দিকে? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, আদি অবস্থান থেকে শীর্ষ অবস্থানের দিকে। তাহলে আমাকে বলো দূরত্ব বড় না সরণ বড়? অবশ্যই দূরত্বের মান সরণের মান অপেক্ষা সবসময় বড় হবে কিংবা সমান হবে, কিন্তু কখনোই সরণের মান দূরত্বের মান অপেক্ষা বড় হতে পারবে না। তুমি 2 নম্বর উদাহরণটার দিকে খেয়াল করো, আমি এ থেকে বিতে গেছি এইভাবে, তাহলে এইটা আমার কি দূরত্ব, কিন্তু তুমি সোজা গেছো এ থেকে বিতে, তাহলে এইটা কিন্তু তোমার সরণ। কিংবা ধরো 3 নম্বর উদাহরণে এ থেকে তুমি বিতে সোজা গেছো, তাহলে বলো তো তোমার দূরত্ব কোনটা? এইটাই তোমার দূরত্ব, এইটাই তোমার সরণ। ওকে, তাহলে দূরত্বের মান সরণের মানে সমান হতে পারবে, এছাড়া দূরত্বের মান সবসময় সরণের মানের চাইতে বড় হবে। এবার 4 নম্বর উদাহরণের দিকে তুমি তাকাও, তুমি প্রথমে ছিল এ বিন্দুতে, তারপরে এইদিকে গেছো 6 মিটার, এইদিকে গেছো 4 মিটার, এইদিকে গেছো 3 মিটার, তাহলে বলো তো তোমার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 6 4 10 আর 3 13 মিটার। কিন্তু যদি বলি সরণ কত, তুমি শুরুতেই তো ছিল এ বিন্দুতে, ফাইনালি তুমি গেছো বি বিন্দুতে, তাহলে তোমার সরণ হবে এইটুকু, হলো তোমার সরণ, এই এ থেকে বি, এইটুকু হচ্ছে তোমার সরণ। তাহলে এখানেও সরণের মান দূরত্বের মান অপেক্ষা কম হবে, তাহলে তুমি এখান থেকে বের করে নিতে পারো সরণের মান কত হবে। ওকে, তাহলে আমরা কি জানলাম? দূরত্বের পার্টিকুলার কোনো ডিরেকশন নাই, কিন্তু সরণের পার্টিকুলার ডিরেকশন আছে। সো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। এবার বলো তো দ্রুতি, আমরা জানি এই দূরত্বকে সময় দিয়ে যদি আমরা ভাগ দেই, অর্থাৎ দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। তাহলে দূরত্বের তো কোনো পার্টিকুলার ডিরেকশন নাই, তাহলে দ্রুতির তো কোনো পার্টিকুলার ডিরেকশন নাই, কারণ দ্রুতি হচ্ছে দূরত্বের হার। আর এই দেখো বেগ, এই বেগ কিন্তু হচ্ছে সরণের হার। তার মানে সরণের যেহেতু দিক আছে, তাহলে বেগেরও দিক আছে, সরণের দিক যেদিকে বেগের দিকও সেই দিকে। এই জন্য দ্রুতি হচ্ছে আমার স্কেলার রাশি আর বেগ হচ্ছে আমার ভেক্টর রাশি। তারপরে আসো তো যদি বলা হয় সময়ে,
আমি একটু আগে বললাম ঘড়িতে সময় কত এখন, আমি কি কখনো এইভাবে বলবো যে বাম দিক থেকে 4টা বাজে কিংবা ডান দিক থেকে 4টা বাজে? না, আমরা এইভাবে বলি না। তাহলে সময়ের শুধু মান বললেই হয়, দিক জানার দরকার হয় না। সো সময় স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। যদি বলা হয় তাপমাত্রা, এটা কি রাশি বলতো? আমরা যখন শরীরের তাপমাত্রা মাপি থার্মোমিটার দিয়ে, তখন কি আমরা এইভাবে বলি আমার শরীরের তাপমাত্রা ধরো 100 ডিগ্রি ফারেনহাইট নিচ থেকে উপরের দিকে? আমরা এইভাবে দিক বলি না। তার মানে শুধু তাপমাত্রার মান বললেই হয়, দিক জানার দরকার হয় না। সো তাপমাত্রা স্কেলার রাশি। এবারে ওজন ভেক্টর রাশি না স্কেলার রাশি? অবশ্যই ভেক্টর রাশি। একটু আগেই বললাম ওজনের পার্টিকুলার ডিরেকশন আছে। কোন দিকে দিক? নিচের দিকে। বলতো এই ত্বরণের দিক আছে? আছে, কারণ আমরা জানি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে যেহেতু বেগ ভেক্টর রাশি, বেগের দিক আছে। কোন দিকে বেগের দিক? সরণের দিকে। তাহলে ত্বরণের দিকও কোন দিকে হবে? সরণের দিকে, মানে বেগের দিকে। তাহলে ত্বরণ অবশ্যই ভেক্টর রাশি। তারপরে বল, বলতো বল অবশ্যই ভেক্টর রাশি, কারণ বলের পার্টিকুলার ডিরেকশন আছে। ধরো এখানে কোন একটা বস্তু আছে, তুমি বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করতেছো, তাহলে এই দিকেই বস্তুটা সরণ হবে, এই দিকেই বেগের দিক হবে, এই দিকেই ত্বরণের দিক হবে। তাহলে অবশ্যই বল ভেক্টর রাশি। টর্ক তোমরা জানো, টর্ক আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আমরা টর্ক নিয়ে আলোচনা করব, আমি এখানে বলবো না। টর্ক হচ্ছে এই যে ফ্যান ঘোরে, দরজায় ধাক্কা দিলে দরজা ঘুরে যায়, অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে এই বলের সমতুল্য রাশির নাম হচ্ছে টর্ক। আমরা 4 নম্বর অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় এগুলো পড়বো। বাকিগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। আমি জাস্ট একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবার আমাকে বলো তো, তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে কাজ এবং চাপ, এই যে কারেন্ট, এই তিনটাই কিন্তু আমাদের স্কেলার রাশি, কিন্তু তোমাদের দেখে মনে হতে পারে এগুলো ভেক্টর রাশি। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, কেন কাজ, চাপ এবং কারেন্ট এই তিনটা ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু স্কেলার রাশি কেন? তোমরা একটু চিন্তা করবা। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।